हे गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय अनदर ব্লগ। এখন বাজে প্রায় 4:15 কি 16 বাজে এরকম। আমি এখন ব্লগ শুরু করছি। আমি প্রায় 13 দিন হয়ে গেল প্রত্যেকদিন সকালবেলায় মাঠে যাই আর এক্সারসাইজ করি, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। আর এখন উঠে রেডি হই, তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কি অন্ধকার। আরও অন্ধকার ছিল 4টের সময় যখন আমি উঠেছিলাম, কিন্তু রেডি হতে হতে 4:30 বেজে গেছে। মানে সকালবেলা উঠে একটু সময় লেগে গেল। আজকে অন্যান্য দিন একটু তাড়াতাড়ি হয়ে যায়। চারিদিকে অন্ধকার আর সুন্দর পাখির ডাক, যেটা কৃষ্ণনগরে কখনো শোনা যায় না পাখির ডাক, সেটা শোনা যাচ্ছে। ক্যামেরাতেও মনে হয় শুনতে পাবো তোমরা। তো আমি এখন চলে এসেছি শক্তিনগর মাঠের যা অবস্থা দেখছি, মাঠে তো মনে হয় না দৌড়ানো যাবে। এর জন্যই রাস্তাটাই বেটার। এই রাস্তা দিয়ে পুরো গোল চক্কর করতে করতে আমাকে আবার আসতে হবে। তো মাঠে তো দৌড়ানো যাবে না, তাই রাস্তাতে দৌড়াই আর কি করব। তো চলো শুরু করা যাক। প্রত্যেক দিন আমি শক্তিনগর মাঠে আসি আর এই আম গাছটাকে দেখি, মানে প্রত্যেক দিনই দেখি, কারণ একদিন তো আমার জন্য আম পড়বে। আমি শুধু আসি আর আম গাছ তলাটা একটু দেখি যে আম পড়বে কি পড়বে না। অনেকবার হয়েছে আমার সামনে থেকে আম পড়েছে আর আমার সামনে যারা ছিল আর আগিয়েছিল তারা নিয়ে চলে গেছে। আর দেখি কবে আমার জন্য আম পড়ে। প্রত্যেক দিন আসি আর ওয়েট করি। একটা আম পড়েছে, কিন্তু ওই আমটা পুরো ফেটে গেছে। তো চলো আম যায় ভাড় মেয়ে, এখন আমি শুরু করে দিই আমার এক্সারসাইজ। গাইজ, এখন আমি এই পার্কটায় চলে এসেছি, যে এই পার্কটার ব্যাপারে তোমাদের বলছিলাম যে আমি এই পার্কে গিয়ে আমি এক্সারসাইজ করি। এইটা হচ্ছে সেই পার্ক, আর এটা হচ্ছে আমার ফেভারিট জায়গা, যেখানে আমি বসে পেটের সব রকম ব্যায়ামগুলো করি। সেগুলো তোমাদের কিছুটা করে দেখাবো আর লাস্টে ওখানেও যাবে। মানে এখানে আমি যাই দেখি, তার মধ্যে আমি একটু ব্যায়াম খোঁজার চেষ্টা করি যে কোথায় গেলে কি কি ব্যায়াম হতে পারে। তো ভিডিওটা একদম সেই সব দেখো, আমার সাথে থাকো। আমি রাজদীপ, তোমাদের আজকে দেখাবো আমি কি কি করছি এখন। তোমরা হয়তো ভাবছো আমি হঠাৎ আবার ব্যায়াম ট্যাম কেন চালু করে দিলাম, দিব্যি ঘুরতাম ফিরতাম ব্লগ করতাম, কিন্তু না ভাই। একদিন আমি আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে একদম গেঞ্জি খোলা অবস্থা দেখলাম ভাই, সেদিন থেকে বুঝতে পারলাম যে ভুঁড়ি ভাই অতিরিক্ত বেড়ে যাচ্ছে। এটাকে 6 প্যাকে পরিণত করতে হবে, বডি অবশ্যই করতে হবে। তারপর থেকে আমি শুরু করে দিলাম প্রত্যেক দিন কঠোর পরিশ্রম। আমি চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও আপলোডও করার। গাইজ, এই যে জলের একটা কি আছে, এটাকে জলের কি বলে, পাইপ লাইন আছে, আর এখান থেকে সবসময় জল পড়ে। আমার ব্যায়াম কমপ্লিট হলে আমি এখান থেকে হাত ধুই, মুখ ধুই, তারপরে চলে যাই। আর এদিকে আছে হচ্ছে জল ট্যাঙ্কি, এখান থেকে সবসময় জল লোড হয় আনলোড হয়, সেটা বলার কিছু নেই। আর কিন্তু পরিবেশটা আমার দারুণ লাগে, এই জায়গাটা খুব সুন্দর লাগে। ওই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে